আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কৃষিতে মালচিং পেপারের গুরুত্ব আমরা অনেকেই জানি, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে মালচিং পেপারগুলো বিছাতে হয়। আপনি যদি ভুলভালভাবে মালচিং পেপার বিছান, অর্থাৎ যদি আপনি কিছু ভুল করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটি লস হতে পারে। মালচিং পেপার বিছানোর ক্ষেত্রে ফার্স্ট ওয়ান যে বিষয়টা খেয়াল রাখবেন, এটা হচ্ছে যে আপনার বেডের উচ্চতা। আপনার বেড যদি বেশি নিচু হয়, তাহলে কিন্তু আপনার প্রজেক্টটি লস হবে। আপনারা খেয়াল করবেন মালচিং পেপারের উচ্চতা যেন মাটি থেকে কমপক্ষে 6 ইঞ্চি হয়। সবচেয়ে ভালো হয় 10 থেকে 12 ইঞ্চি উচ্চতা রাখলে এটা আপনার ফসলের জন্য সবচেয়ে ভালো। আর সেকেন্ড যে বিষয়টা খেয়াল রাখবেন, এটা হচ্ছে যে মালচিং পেপারের উপরের অংশে যেন উঁচা থাকে, আর এই দুধারে যেন ঢালু থাকে, মানে এরকম বেড করবেন যাতে ফ্ল্যাট না হয়। দেখেন এই বেডটার কিন্তু মাঝখানে উঁচা আর দুধারে কিন্তু ঢালু। এই ঢালু করার কারণ হচ্ছে এর উপরে যখন বৃষ্টি পড়বে, অর্থাৎ পানি যেন জমা না থাকে, দ্রুত যেন এটা দুদিকে গড়ে বের হয়ে যেতে পারে। আর তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখবেন, যে ভুলটা করা যাবে না, আপনার মালচিং পেপার যেন মাটির সাথে মিশে থাকে, অর্থাৎ যেন এটা মাটির উপরে চলে না আসে। যদি উপরে চলে আসে তাহলে কি হবে, এর মালচিং পেপারের নিচে অনেক হিট মানে জমা থাকে, এরা কিন্তু এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। যদি ফাঁকা থাকে তাহলে এই হিটের কারণে আপনার যে এই চারাগুলো আছে এগুলো কিন্তু গুঁড়া পচে মারা যাবে। তো আপনারা কী করবেন, মালচিং ছিদ্র করার পরে যদি বেশি উপরে চলে আসে, তাহলে আপনারা এরকম মাটি দিয়ে, এই দেখেন মাটি দিয়ে এগুলো এভাবে ফিল আপ করে নেবেন যাতে পেপারটা নিচে থাকে, তারপরে রোপণ করবেন। আর চতুর্থ যে ভুলটা করা যাবে না, এটা হচ্ছে যে মালচিং পেপার বেডটা বেশি লম্বা করবেন না। আপনারা সর্বোচ্চ 15 ফিট লম্বা করবেন, তারপরে এটা ডিভাইডেড করে এর হচ্ছে প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর ড্রেন রাখবেন যাতে দ্রুত পানি নিষ্কাশন হতে পারে। আর মালচিং পেপারের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার মালচিং পেপার যেন বেশি পাতলা না হয়, অর্থাৎ কমপক্ষে 25 মাইক্রন মালচিং পেপার কেনার চেষ্টা করবেন। আপনি যদি পাতলা মাইক্রন ব্যবহার করেন তাহলে কিন্তু অধিক হিটে আপনার পেপারটি ফেটে যেতে পারে। সো আপনার অবশ্যই 30 মাইক্রন পেপারটা কেনার চেষ্টা করবেন। আর মালচিং পেপারে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি এই পেপারে যে চারাগুলো রোপণ করবেন এটা যেন কম বয়সে না হয়, অর্থাৎ চারাটা যেন লিকলিকে দুর্বল না হয়। আপনারা সতেজ এবং হার্ড চারা লাগাবেন, কারণ দুর্বল চারা বা অত্যাধিক যে সার ব্যবহার করার পরে যে লিকলিকে চারা হয়, এটা কিন্তু রোপণ করলে ওই হিটের কারণে অনেক চারা মারা যায়। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মালচিং পেপার বিছানোর পরে আপনার এই জমিটা কিন্তু এভাবে সুরক্ষিত রাখবেন না, অর্থাৎ আপনারা চতুর্দিকে বেড়া দিয়ে রাখবেন যাতে গরু ছাগলের ভিতরে প্রবেশ না করতে পারে, কারণ মালচিং পেপারের অনেক দাম। সো এর ভিতরে যদি গরু ছাগল আসে তাহলে এর উপরে কিন্তু পাড়া দিলে কিন্তু একটা ছিঁড়ে যাবে, কারণ আপনি একটা মালচিং পেপার 3-4 বার ইউজ করতে পারবেন। সো এই জিনিসটাও খেয়াল রাখবেন। পাশাপাশি আপনার জমিতে এমনভাবে ড্রেনেজ সিস্টেম রাখবেন যাতে পানি দ্রুত বের হয়ে যেতে পারে, অর্থাৎ বর্ষাকালে যখন অধিক বৃষ্টিপাত হবে তখন কিন্তু আপনার জমিতে পানি বেশিক্ষণ রাখা যাবে না, মানে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যেন পানিগুলা অন্য কোনো জমিতে আপনি সরিয়ে দিতে পারেন। এভাবে আপনারা এই ড্রেনেজ সিস্টেমটা করতে পারেন। আর সর্বশেষ কথা, আমার এই ভিডিও দ্বারা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করেন, যাতে আমি ফিউচারে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি, যার মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।